ঐক্যের ডাকে সম্প্রীতির বন্ধনে তারুণ্যে উদ্ভাবিত স্বপ্নবাজ। একটা একটা করে উঠান, আগে 2-3 জন উঠান, মুরব্বী নেন, আপনারা মুরব্বীরা এখন নেন। কারো যদি পছন্দ না হয় তার গাছটা, তাইলে আরেকজনের সাথে বদলে নেন, ঝামেলা কোন গাছকে অবহেলা করা যাবে না। কোন পাইছে মুরব্বী? কপাল গুনে মুই পাল্টা বাড়ি করি এই আমদিন দিয়ে লটকনের গাছ নিয়ে আজা লটকনটা কেন বাদ দিলেন? কি আচ্ছা হোক, সমস্যা নাই। আম লেবু আছে, আম পাইছি। ওই মুই তো উড়ে নেই মুরগি তিনটে ও মালু না সারি কি জাম্বুরা আই যাই যে জাম্বুরা আমার কাছে দিয়ে মানে লেবু কয়লা আমার কাছে লটকন বিদেশি ফল, এই বিদেশি এইটা ফল হইলে খুব চাহিদা খাওয়া ক্যামেরা নিবে আই যে জাম্বুরা বলে তোরা নিবেন ফোকা ফোকা পাইছে এ মাসাদ আই যাইস এটা কি লটকন। তাইলে তুই একটা আম নে মত জলপাই নাই তো দাদি? জলপাই নাই? আর মুই ওই যে জলপাই আইছে নাই একটা? এই যে আমার একটা দিন আমার কে আছে লটকন খাইছো? হ্যাঁ, আমাদের এইদিকে তো হয় না। দিনাজপুরে খাইতে, শহরত পাওয়া যায় আবার। তা এই লটকন গাছ কি যত্ন করবে? হ্যাঁ, এই যে মুই মরে আছে বা এই রে নিয়ে আসো নিয়ে আসো। কালকে খাইলে আগালকে খেলে গোড়া থেকে এইভাবে ধরে। দৌড়ি গেল বড় ছোট নাম কি? নাম হইলো আমার নাম রাকিবুল ইসলাম। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? গাছ কি যত্ন হইবে তো নাকি? কারণ হয়, সেই জন্য আমরা এদিকে গুরুত্ব দিব এবং সামনে আরও এরকম গাছ গাড়ার উদ্যোগ নিব, যাতে আমরা এটি থেকে একটি সম্পদ আমাদের জন্য একটি উৎস হিসেবে, নিজেদের কাছে একটি উপহার হিসেবে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি দারুণ কথা বলছে। আসলে আমরা উদ্যোগ নিব এবং এগুলোকে সম্পদে রূপান্তর করবো ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবীদের নিয়ে কি বলতে চান? স্বপ্নবাস খুব একটা ভালো, সবসময় ভালো উদ্যোগে নেয়, আমি দীর্ঘদিন থেকে দেখি। তো আজকে এই যে আমাদের কুতুবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ মানুষের প্রকৃত বন্ধু, খুব ভালো উদ্যোগ। ধন্যবাদ। আসলে মানুষের প্রত্যাশা এবং চাওয়া স্বেচ্ছাসেবীরা তাদের সর্বোচ্চটা দিয়ে করবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মেহগনি গাছ তো পাইছেন, কেমন লাগছে? না, খুবই আনন্দ, খুবই ভালো। বাড়িতে মেকআপ দিবেন কাজ করেন এবং এটা কিভাবে কাজ করতেছেন আপনারা, আর আপনাদের সংস্থাটার নাম কি, এটা আর কি। ভাই একটা দারুণ প্রশ্ন করছে একটা বিষয় সম্পর্কে। আসলে আমাদের ক্লিয়ার ধারণা থাকা উচিত। স্বপ্নবাজ একটা নাম নিয়ে কাজ করতেছি আমরা। এটা হচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তো আমরা যারা স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করি, স্বেচ্ছাশ্রম মানে এখানে স্বেচ্ছায় নিজ আগ্রহে যারা কাজ করি তারা, এবং এখানে স্বেচ্ছাসেবীরা নিজেদের টাকায়, সেটা নিজেদের জমানো টাকা থেকে আমরা একটা অংশ প্রতি বছর গাছ কিনি, খাতা কলম কিনি। বিভিন্ন এলাকায় বা গ্রামে, প্রত্যন্ত এলাকায় গিয়ে একটা গ্রামের ভিতরে প্রত্যেকটা বাড়িতে একটা করে ফলের গাছ বা কাঠের গাছ বা কিছু যারা গরিব স্টুডেন্ট আছে তাদেরকে খাতা কলম, এইভাবে আমরা কাজগুলো করি নিজেদের টাকায়। ঠিক এইভাবে আমাদের কার্যক্রমগুলো চলে। তো ধন্যবাদ। স্বপ্নবাজ এই জিনিসটার সাথে প্রথম আমিও এইবার প্রথম পরিচিত হইলাম এবং তাদের কাজগুলো দেখলাম, এখানে কাছে দাঁড়ায় থেকে খুব ভালো লাগলো।
তো ভাইদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, আর যারা এইভাবে গাছ পাবেন তারা অবশ্যই গাছগুলোকে যত্ন করবেন। ধন্যবাদ ভাইদেরকেও আপনার ধন্যবাদ। প্রশ্নের জন্য ধন্যবাদ। মানুষ কিন্তু যে কোনো প্রোগ্রামে প্রশ্ন করতে ভয় পায়, যে প্রশ্ন করব কি হবে, এই হবে সেই হবে, তো উনি ডিরেক্ট জানতে চাইছে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনার মতো তরুণ মানুষকে আমরা সাথে পেলে আমরা আরো শক্তিশালী হব। আপনাকে স্বাগত আমাদের এখানে। তোরা যে কোডে পুরো পাশ করে থাকলে দেখা যাবে এই সামনে আমাকে দেখা যাচ্ছে এই যাই বাইরে আসে জায়গাটা কি বুঝ গেল ওই নারা সামনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নবাজ আজকে আপনাদের গ্রামে আসছি কিছু উপহার নিয়ে। এখানে অনেক আমাদের মুরব্বীরা আছেন। আমাদের প্রিয় নবীজি একটা কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা যদি নিশ্চিতভাবে জানো যে আগামীকাল কিয়ামত হয়, তবে তোমাদের কাছে যদি কোনো বীজ বা চারা থাকে সেটা তুমি আজকে লাগিয়ে দাও। গাছের গুরুত্বটা এতটাই গুরুত্বপূর্ণ, তো সবাই গাছের যত্ন করবে ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। আল্লাহ সকলকে আমাদেরকে এই গাছগুলো যত্ন করার সুযোগ দেখ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এই গাছগুলো আমাদের মরার পরও হয়তো দুনিয়াতে থাকবে, সে প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।